বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই মসজিদের নাম হচ্ছে নুনগুলা জামে মসজিদ। এই মসজিদটা আমাদের বয়স এখন এই প্রায় 60-62 বছর বয়স। তো ছোটবেলায় আমরা দেখেছি যে এখানে একটা ঢিবা মতো ছিল, টিলা মতো ছিল। তো টিলার উপরে বিভিন্ন ধরনের গাছপালা ছিল। তো আমরা ছোটবেলায় এখানে খেলাধুলো করতাম। আমাদের পূর্বপুরুষরা জিজ্ঞেস করতো যে ছেলেমেয়েরা কোথায় গেছে, তো মসজিদে খেলা করতে গেছে। মসজিদে আছে, কিন্তু মসজিদের কোনো অস্তিত্ব, নমুনা, চিহ্ন কিছুই এখানে ছিল না। পরবর্তীতে এই জায়গাগুলো, এই মানে সন্দেহমূলক কিছু জায়গা নিয়ে লেখালেখি করা হয় প্রত্নতত্ত্ব বিভাগে। লেখালেখি করার পরে খনন শিবির নামে একটা শিবির বের হয় এরশাদ সাহেবের সময়। তো তাদের কাজই হয় যেখানে সন্দেহমূলক কিছু দেখে সেখানে খনন করা। তো সেই সুবাদে আমাদের এখানেও খনন করে। খনন করে দেখে যে একটা নকশা, একটা স্কেল, একটা পুস্তনি। তো এখানে কোনো জায়গায় সমান ছিল, কোনো জায়গায় এতটুক ছিল, এতটুক ছিল, কোনো জায়গায় এতটুক গাঁথনি ছিল, এরকম। তো ইঞ্জিনিয়ার সাহেবরা এই যে মাঠটা দেখছেন না, এখানে বসে এই স্কেলের পরে মনে হয় ওনারা একটু গবেষণা করে যে এই স্কেলের পরে কোন কোন ধরনের ইমারত হতে পারে, ঠিক সেই ধরনের ইমারতের উপরে ভিত্তি করে ওনারা কাজ শুরু করে দেয়। তো এই যে ইটগুলা দেখছেন এখন, এই ইটগুলো পুরানো ইট না, এগুলো হচ্ছে সব নতুন ইট। আমাদের এই ভাটার ইট, বাংলা ভাটার ইট। এই ইটগুলো হাতে কেটে নকশা করা। আচ্ছা, মানে পুরোনো গুলো দেখে আর কি। হ্যাঁ, পুরোনো গুলো দেখে দেখে সেইভাবে নকশা করা, এটা হাতে করে কেটে করা। তো যাই হোক, এই নকশাটা তৈরি করে আপনার এখানে যে লাইট পোস্টটা দেখা যাচ্ছে, এই লাইট পোস্ট পর্যন্ত এরশাদ সাহেবের সময় গেটে থুয়ে চলে যায়। এরশাদ সাহেবের পরের থেকে আপনার এই যে আওয়ামী লীগ সরকার আসার আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ওই পর্যন্ত আর কোনো কাজ হয়নি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে এই পুরো কাজটা কমপ্লিট করে ওনার একটা কমিটি করে আমাদের হাতে তালা চাবিটা দিয়ে চলে যায়। আমরাই দেখাশোনা করি মোটামুটি। এই সুন্দর। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই বিল্ডিংটা হচ্ছে চুন সুড়কির গাঁথনি, এখানে কোনো সিমেন্ট নেই। হ্যাঁ, ওই সিমেন্টের জায়গায় চুন সুড়কি দেওয়া। আর এই দেওয়ালটা এত মোটা, ভিতরে সব আস্তে আস্তে ইট, আর এই মানে বাহিরে সব নকশা দিয়ে গাঁথা। তো এই মসজিদটা আরেকটা বৈশিষ্ট্য হলো যে ভিতরে তাপটা খুব সুন্দর। যেমন শীতের সময় গরম, গরমের সময় শীত, ঠান্ডা, এরকম একটা তাপ ভিতরে আছে। এই জায়গাটায় শীতের সময় বসে আরাম আছে, আর গরমের সময় বসে আরাম আছে। এই মোটামুটি মসজিদ। ধন্যবাদ। হ্যাঁ, বলেন। শুনেছি যে যখন আপনার শাহজালাল, শাহ মখদুম, খান জাহান আলী, শাহ পরান, শাহ সুলতান, ওনারা তো এই দেশের মানুষ ছিল না, বাংলার মানুষ ছিলেন না। ওনারা হচ্ছে মধ্যপ্রাচ্যের মানুষ ছিলেন। তো ওনারা এই দেশ সফর করলো, তখন এই দেশ রাজা গৌর গোবিন্দ শাসন করত। তো রাজা গৌর গোবিন্দ শাসন আমলে ওনারা এই দেশ সফর করে। সফর করার পরে, এটা আমি ধারণার কথা বলছি, তো সফর করার পরে ওনারা যেখানে যেখানে দাওয়াতি কাজ করে, ওখানে অবস্থান যেখানে বেশি সময় ধরে অবস্থান করেছে, সেখানে একটা দিঘি হয়েছে, একটা মসজিদ হয়েছে, পাশে হয়তো তাদের কবরও রচিত হয়ে গেছে। আচ্ছা, এই আর কি। এই যেমন পাশে কবর দেখছেন। তো আমার একটা ধারণা যে যখন হিন্দু মুসলমান রাইট হয়, কিংবা হিন্দু মুসলমান একটা যুদ্ধ হইল 65-এ বোধহয়, তো ওই সময় সংখ্যালঘু মুসলিম এলাকায় মুসলমানদের যে
নিদর্শনগুলো এলো গুড়াইয়ে দেয়, ওরা কুড়াই দেয়, রাইট রাইট। ধ্বংস করে দেয়। সেইভাবেই ছিল। হুম। এই পরবর্তীতে এরশাদ সাহেবের আমলের থেকে এটার সূচনা হয়, শুরু হয়। এখন আমরা মোটামুটি এখানে নামাজ পড়ি, এই আর কি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম খান। আচ্ছা আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে চাকরি করতাম। আচ্ছা। আমি এখন অবসরপ্রাপ্ত। আচ্ছা। এই আর এই গ্রামের নামটা কি? এই গ্রামটার নাম হচ্ছে মিঠাপুকুর। মিঠাপুকুর। এই মসজিদটা আছে হাসিলবাগ মৌজার ভিতরে। হাসিলবাগ। হাসিলবাগ মসজিদটার নাম হচ্ছে ননগুলা জামা মসজিদ। তো সবচেয়ে বড় দুঃখের কথা ভাই, যে আমাদের মসজিদটা দেখার জন্য অনেক পর্যটক আসে এখানে, কিন্তু কষ্টের ব্যাপার যে রাস্তা নেই আমাদের। রাস্তা নাই, রাইট, রাস্তা ঠিক নেই। বলেছেন, ঠিক যে বলেছেন। কেউ একটা মোটরসাইকেল নিয়ে আসবে, কেউ একটা প্রাইভেট নিয়ে আসবে, একটু ভ্যান নিয়ে আসবে, সেরকম নেই। ওই মেন রোডে গাড়িটা রেখে তা হাঁটতে হাঁটতে কষ্ট করে আসতে হয়। আর বর্ষার সময় তো কোনো কথা নেই, কাদা, এত পরিমাণ কাদা হয় যে এই মসজিদে এসে নামাজ পড়াই কষ্ট হয়ে যায়। ঠিক তো বলেছেন। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের রাস্তাটা দেয়, আর রাস্তা যদি হয়ে যায় তো অনেকের কল্যাণ হবে, আমি এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।